প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো আবারও তোমাদের একটা বিজ্ঞানের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম 2025 সালে থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। যাদের স্কুলে পরীক্ষা হচ্ছে বা হবে, তো অনেকেরই পরীক্ষা বাকি আছে, অনেকেরই হয়ে গেছে। তো যাদের হয়নি সেই প্রশ্নপত্রগুলো আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যেতে পারো। তোমাদের দেখো 35 অর্থাৎ 70 নাম্বার ভাগ থাকবে, জীবনবিজ্ঞান 35, ভৌতবিজ্ঞান 35। তো দেখো এই 35 নাম্বারের মধ্যে তোমাদের এমসিকিউ প্রশ্ন প্রথম 4টে থাকবে এবং এসএকিউ প্রশ্ন প্রথম 4টে থাকবে, অর্থাৎ 8 নাম্বার ছোটো প্রশ্ন থাকবে। এরপরে 3-এর দাগে তোমাদের দেখো এখানে এর অ্যান্সারগুলো আমি মূল ভিডিওতে আলোচনা করবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। 3-এর দাগে দেখো এখানে ডিজিটাল স্টপওয়াচ হবে এবং খরস্রোতা নদী, যেখানে একটা বেমানান শব্দ দিয়েছে। তারপরে 4-এর দাগে দেখতে পাচ্ছ এখানে সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na, আর Au হচ্ছে সোনার চিহ্ন, Ag হচ্ছে রূপো, আর করাদ হচ্ছে এখানে একটা সরল যন্ত্র। তো এখানে প্রত্যেকটা তোমরা ভালোভাবে দেখে নেবে। তারপর দেখো 5-এর দাগে তোমাদের 2 নম্বরের প্রশ্ন দিয়েছে 5টা, সেটা তোমাদের করতে হবে। 6টা দিয়েছে, 5টা করতে হবে, যেমন যোজ্যতা, ধাতু ধর্ম, নততল, যন্ত্রের পরিচর্যা, এগুলো সম্পর্কে তোমরা দেখবে। তারপরে দেখো বড় প্রশ্ন 3 নম্বরে 2টো দিয়েছে, হাইড্রোজেনের ধর্ম, জৈব ভঙ্গুর অভঙ্গুর বজ্র পদার্থ পার্থক্য এবং পুলি কপিকলকের ব্যবহার। তারপরে তোমাদের 7-এর দাগে দেখো 5 নম্বরের প্রশ্ন একটা করতে হবে, 2টো দেওয়া থাকবে। এই 4R পদ্ধতিটা প্রতি বছর পরীক্ষায় আসে, এটা ভালো করে করবে এবং পরিশ্রাবণ কেলাসনে তার সম্পর্কে লিখতে বলেছে। এরপরে দেখো আমরা 3 নম্বর পেজে চলে যাচ্ছি, যেটা তোমাদের জীবনবিজ্ঞানের পার্ট। জীবনবিজ্ঞানে একই রকম 35 নাম্বার থাকবে, যেটা 4 নাম্বার এমসিকিউ এবং 4 নাম্বার এসিকিউ থাকবে। এবং এখানে দিয়েছে ড্যাশ পূরণ, দেখতে পাচ্ছ ড্যাশ পূরণ তোমাদের 4টে করতে হবে, যেমন একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম, এখানে আম লিখতে পারো। ঢেকিজা শুষ্নি ড্যাশ জাতীয় উদ্ভিদ, তিমির চামড়ার নিচে ব্লাবার নামক চর্বি থাকে। টিন জাতীয় খাবার, টিন বার্জেনের বিখ্যাত আবিষ্কার ড্যাশ মশা ডেঙ্গু রোগ ছড়া, স্ত্রী এডিস মশা, এগুলো প্রত্যেকটা তোমরা করবে। তারপরে দেখো এখানে আমি কে উদ্ভিদে, সেটা নিয়ে বলতে হবে 2 নম্বরের প্রশ্ন। এখানে 5টা করতে হবে, 6টা দিয়েছে। অক্সানোমিটার কি, লিন্ডেম্যানের 10% সূত্র, গুপ্তবীজী উদ্ভিদ, হাতির নিয়ম, খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো। তারপর 6-এর দাগে দেখতে পাচ্ছ খাদ্য পিরামিড, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, পরিযায়ী পাখি বলতে কী বোঝো, কয়েকটা উদাহরণ, এগুলো তোমাদেরকে করতে হবে। তারপরে 7-এর দাগে দেখো 5 নম্বরে একটা করতে হবে, যেমন সজীব উদ্ভিদ ভর পরিমাপ করা হয় কীভাবে, সেটা করতে হবে। সি হর্স ও প্যারাডাইজ মাছের আচরণ বৈশিষ্ট্য এবং 2টো বিষাক্ত সাপের নাম। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। এখান থেকে প্র্যাকটিস করবে এবং তোমাদের কোন কোন ক্লাসের প্রশ্নপত্র লাগে সেগুলো কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেগুলো নিয়ে আসবো। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো।